বাজি পোড়াতে অত ভালো লাগে না, কিন্তু এই যে ফানুস ওড়াতে আমার দারুণ লাগে। তো গত পরশু দিন রাত্রি প্রায় 12টা সাড়ে 12টার সময় চলে গেছিলাম ছাদে। এই ফানুসগুলো কালী পুজোর দিন ওড়ানো হয়নি, বাকি ছিল, তাই ভাবলাম উড়িয়ে দিই। তো এখন তো ফেস্টিভ টাইমস, আমাদের চন্দননগরের স্পেশালি জগদ্ধাত্রী মা আসছেন, তো মন খুব খুশি ছিল। কিন্তু অনেক চেষ্টা করলাম এই ফানুসটা ওড়ানোর জন্য, যতক্ষণ না উড়ছিল ততক্ষণ চেষ্টা করেই যাচ্ছিলাম, কিন্তু ফাইনালি ওই ফানুসটা ওয়েস্ট হলো, উড়লো না কিছুতেই। আর কেন জানি না এই বছরের ফানুসগুলো যতগুলো ওড়ালাম দেখলাম যে প্রথমে কিছুটা নিচে চলে যাচ্ছে প্রথমে, তারপর নিচ থেকে আবার ওপরে যাচ্ছে। দেখো তোমরা, এই আরেকটা ফানুস নিয়েছি, ফ্রেশ আরেকটা ফানুস, একটা ফানুস তো জ্বললো না, আরেকটা ফানুস নিয়ে যখন ওড়ানোর জন্য অনেকক্ষণ ট্রাই করার পর যখন এই ফানুসটাকে ছেড়ে দিলাম, তো সেই ফানুসটা প্রথমে নিচে চলে গেল। এটা আমাদের বাড়ির উঠোনে গিয়ে আমাদের গলির ভেতর দিয়ে চলে গিয়ে দেখো কেমন আমার ব্যাকআপ কেমন করে ফিরে আসছে। আমার ছেলের কথা অনুযায়ী মেসি যেমন প্লেয়ার্সরা যেমন ব্যাকআপ করে কোনো একটা সিচুয়েশন থেকে, সেরকমভাবে ব্যাকআপ করে এলো ফানুসটা। তো আমার কিন্তু দারুণ লাগছিল, আমি তো ক্ল্যাপও করেছি যখন উড়ে এলো ওপরে আকাশের দিকে, এই নারকেল গাছের সঙ্গে যখন মিশে গিয়ে একটা অপূর্ব দৃশ্য চোখের সামনে। তো আই জাস্ট মানে কি বলবো, খুব ভালো লাগছিল, সেজন্য তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।